আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও বা কোনো রেসিপি নিয়ে আসি নাই। আজকে চলে আসলাম এই সুন্দর একটি মুহূর্ত নিয়ে। এটা হলো গুগল অ্যাডসেন্স লেটার। তো এটা নিয়ে আজকে আমি এসেছি। এটা পেয়েছি আমি 13 তারিখে, এই মাসের 13 তারিখে পেয়েছি। তো আমি যেদিন কলকাতা যাচ্ছি সেদিনই আমি এই লেটারটা পেয়েছি। তো সেদিন আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে কমিউনিটিতে পোস্ট করে গিয়েছিলাম। তো আজকে আমি একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি, কারণ এটা হলো সোনার হরিণ। আর এটা পাওয়া খুবই ভাগ্যের একটা ব্যাপার। যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন তারাই জানেন। দোয়া করি সবাই যেন এই কি বলে এটা গুগল অ্যাডসেন্স লেটারটা সবাই যেন পায়, যারা পায়নি। আর এটা আসতে আমার 1 মাস 4 দিন লেগেছে, 4 থেকে 5 দিন লেগেছে। কোনো প্রবলেম হয়নি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো পোস্টম্যানকে আমি আমার নাম্বারটা দিয়ে এসেছিলাম। তো সেই নাম্বারে সে এসেছে, আর সে সাথে সাথে কল দিয়েছে। তো আমি বললাম যে আমি কি আসবো, বলছে যে আপনার আসতে হবে না, আপনার ঠিকানায় আমি এটা নিয়ে আসতেছি। তো নিয়ে এসেছে, আমি খুব হ্যাপি, খুব খুশি। আর যারা এখনো পর্যন্ত এটা অ্যাপ্লিকেশন করেছেন পাননি, টেনশনের কিছুই নাই, অবশ্যই আসবে। যদি না আসে আপনারা আবার ট্রাই করবেন, মানে আবার অ্যাপ্লিকেশন করবেন, চলে আসবে। যাই হোক, তো মাঝে মধ্যে অনেক কি বলে একটু হয়রানি হয়ে যায় যে পোস্ট অফিসে আসে ঠিকই, ঠিক মতো ঠিকানা না পাওয়ার কারণে ওইটা আবার চলে যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এটা পেয়ে আমি অনেক হ্যাপি। আমি সেটা ভাষায় বুঝাতে পারবো না বা প্রকাশ করতে পারবো না। তো এইখানে আসার জন্য আমাকে কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক অপমানিত হয়েছি আমি, যেটা আমার ফ্যামিলিতে আমাকে অনেকে অপমান, অপদস্থ, উপহাস অনেক কিছুই করেছে। সবকিছু উপেক্ষা করে আমি আমার সামনের দিকে এগিয়ে গিয়েছি। তো আমি কারো কথায় কান দেইনি, কারো কথায় আমি মন খারাপ করিনি। আমার একটাই চিন্তা ছিল, একটাই টার্গেট ছিল যে আমি সামনের দিকে যাব, সেটা যেভাবেই হোক। তবে আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার ছেলেরা আমাকে ছেলেরা অনেক হেল্প করেছে। হাজবেন্ডের তেমন একটা আগ্রহ ছিল না বা এখনো নাই, কারণ সে চায় না যে আমি আসলে এই প্ল্যাটফর্মে কাজ করি। তো তার কথা হলো যে আমার তো কোনো কিছুর অভাব নাই, কেন আমি করব। আসলে আমি টাকার জন্য এখানে আসি নাই, মূলত আমি শখে শখে নেমেছিলাম। 2022 সালে জুলাইয়ের 6 তারিখে আমি এই ইউটিউব চ্যানেল, মানে বাংলাদেশি ব্লগার চ্যানেলটা আমি ওপেন করেছি। একটা জেদের বয়সে ওপেন করেছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সাকসেস হতে পেরেছি। তো এখান থেকে আমার আর্নিং আসুক বা না আসুক তাতে আমার কোনো আফসোস নাই। তবে আমি যে প্ল্যাটফর্মে আছি, যে ইউটিউবে আছি, আমার যে আপু ভাইয়ারা আছে, আমাকে যারা ভালোবাসে, তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর তারা যে আমাকে এতটা ভালোবেসেছে, এটাই আমি সন্তুষ্ট। তো আমি খুবই হ্যাপি যে আসলে একটা জায়গায় এসেছি, এখানে এত ভালোবাসা পেয়েছি যেটা বলার না। আর খুবই ভালো প্ল্যাটফর্মের এই যারা আছে সদস্যরা, তারা খুবই ভালো, অমায়িক, একে অপরকে অনেক সাহায্য করে, অনেক সহযোগিতা করে, অনেক ভালোবাসে। এটা খুবই প্লাস পয়েন্ট, আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে কিছু কিছু আপুরা তো আছেই, আমি মানে নাম নিতে চাই, কিন্তু নাম নিলে তো অনেক নাম নিতে হয়, তাই আমি কারো নাম নিব না। আমি সব আপুদেরকে বলবো যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা সবাই জানে কম বেশি, আমি কিন্তু অনেক সিনিয়র। তো আমার যে জুনিয়র আপুরা আছে, ভাইয়ারা আছে, তারা কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক সহযোগিতা করে। তো তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে আমার আম্মু অসুস্থ, আর আমি কিছুদিন কলকাতায় ছিলাম, 2-3 দিন কলকাতায় ছিলাম। তো আমি তাদের ভিডিও কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই। তারপরেও কিন্তু তারা আমার ভিডিও দেখে যাচ্ছে, এটাই খুব মানে আমি প্রাউড ফিল করি যে
আমাকে তারা এত ভালোবাসে বা এত বিশ্বাস করে যে আমি অবশ্যই তাদের ভিডিও দেখবো, সেটা তারা জানে। যাই হোক, আমি আসলে এই দিনটি এর জন্য অনেক কষ্ট করেছি, 2 বছর, এখনো 2 বছর হয়নি। তো আমি দোয়া করি যারা এই প্ল্যাটফর্মে আছো, সততার সহিত কাজ করে যাও, সততা ভাবে কাজ করে যাও, আর অবশ্যই একদিন না একদিন সাকসেস হবে। আরেকটা কথা বলে নেই, যদি তুমি কারো ভিডিও দেখো না কেন, ফুল ওয়াচ করবে। এটা কিন্তু আমার মানে বিশ্বাস বা আমার উচিত বলা যে ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ করলে এক একটা যারা, যেমন আমার ভিডিও তোমাকে যদি দেখো আমার ভিডিও, ফুল ওয়াচ করবে। আমি যদি কারো ভিডিও দেখি, ফুল ওয়াচ করব। এটাই কিন্তু নিয়ম, এইখানের এই ইউটিউবের নিয়মটাই কিন্তু এইটা। কারো ভিডিও অল্প একটু দেখে চলে যাবে না। আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে যে যাদের ভিডিও দেখো না কেন, যদি তুমি ঢুকো তাহলে তার ভিডিওটা ফুল ওয়াচ করে আসবে। এটাই তোমাদের কাছে চাওয়া, নতুনদের কাছে, পুরানদের কাছে। অনেকে হয়তো বা জানে না, ভাবে যে 13, 14, 15 মিনিটের ভিডিও দেখবো, এত বড় একটা ভিডিও দেখবো না, এটা কখনো মাথায় আনবে না। হ্যাঁ, একটা রান্না চ্যানেলে দেখা যায় 5 মিনিটের একটা রান্না হয়ে যায়, আর আমাদের একটা ব্লগ দেখা যায় 15 মিনিটের ব্লগ হয়ে যায়। তো আমি অনেক সময় করি কি, যাদের ভিডিও ছোট তাদের কিন্তু আমি 2টা ভিডিও দেখে দেই, যেন ওদের ভিতরে যেন কোনো আফসোস না থাকে যে একটা বড় ভিডিও দেখলাম 15 মিনিটের আর আমার ভিডিও একটা ছোট 3 মিনিটের। আমি ওই কাজটা কিন্তু করি, জানি না সবাই করে কিন্তু আমি এটা করি, এটা আমি বলতেছি। তো আমি চাইবো তোমরা যাদের ভিডিও দেখানো কেন ফুল ওয়াচ করবে, আর প্রত্যেকের সাথে প্রত্যেক একটা ভালোবাসার সম্পর্ক রাখবে, আত্মার একটা সম্পর্ক রাখবে। দেখবে তুমি কোনোদিনই পিছনে আর ফিরে যাবা না, সামনের দিকে যাবা। ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মায়া থাকবে, সবকিছুই থাকবে। তো এটা পেয়ে কিন্তু আমি অনেক হ্যাপি আজকে। আমি জানি না এখান থেকে আমি কোনোদিন টাকা ইনকাম করতে পারবো কিনা, কারণ আমার ভিউয়ার্স কম, আমার কি বলে লাইক আসে না, 20টা 25টা লাইক আসে, ভিউয়ার্স 100-150 আসে। যাই হোক, আল্লাহ চাইলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে তো যাচ্ছি, কিন্তু আসলে একটা জায়গায় আমি যেতে পারবো কিনা, মানে ভালো একটা কিছু করতে পারবো কিনা জানি না। আমি যতটুকু পারি সাধ্য মতো চেষ্টা করি আমি আমার ব্লগটাকে সুন্দর, আমি আমার মতো করে তৈরি করার। আসলে একটা ব্লগ তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয়, যারা ব্লগ তৈরি করে তারা হয়তো বা বুঝে। যাই হোক, হয়তোবা ওয়াইটি ইউটিউব আমার ব্লগ হয়তোবা তাদের মনের মতো হচ্ছে না, তাই হয়তোবা আমি ভাইরাল হচ্ছি না। তো আল্লাহ চাইলে হয়তোবা কোনোদিন ভাইরাল হব, না চাইলে হব না, আফসোস নাই। কারণ এটা থেকে আমার আর্ন করতেই হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, একটা জায়গায় নেমেছি, এসেছি, কষ্ট যেহেতু করতেছি, তো সবারই একটা আশা থাকে, ইচ্ছে থাকে যে এখান থেকে কিছু একটা পাওয়ার। যাই হোক, যদি আমি পাই তো আলহামদুলিল্লাহ, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর না পেলেও তোমাদের সাথে শেয়ার করব। তো এই আর কি, আমার জন্য সবাই দোয়া করবা যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, সৎভাবে যেন এই প্ল্যাটফর্মে আমি থাকতে পারি, সৎভাবে। তো এখানে কিন্তু অসৎভাবে ইচ্ছা করলে তুমি উপরের দিকে উঠতে পারবা, কিন্তু কখনো কেউ অসৎভাবে এইটার চেষ্টা করবা না, সৎভাবেই যাওয়ার চেষ্টা করবা আস্তে আস্তে। এটাই কাম্য থাকবে আমার, আর আমিও চাইবো আমিও যেন সৎভাবে চলতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমরা আমাকে সাপোর্ট করবে, দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করি মন থেকে। আর আমি চাই যারা নতুন তারা একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ হয়ে যাবে, তোমাদেরও এইটা দিন আসবে, দেখা যাবে আমার চেয়েও ভালো তোমাদের কিছু হবে, এই আর কি। তো আমার যারা রিলেটিভ আছো, অনেকেই ভিডিও কি বলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আছো, তো তোমরা সততার ভাবে কাজ করে যাও, ইনশাল্লাহ তোমাদের একদিন সাকসেস হবে। আর এই তো আর কি বলবো। তো এই আর আমার আজকের এই কথাগুলি তোমাদের কাছে জানি না কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা যদি একটু ভালো লেগে থাকে, অনুরোধ করছি একটা লাইক দিয়ে যেও আর একটা মিষ্টি কমেন্ট করে যেও। অবশ্য আমি ওরকম কিছু বলি নাই যে তোমাদের ভালো লাগতেই হবে, তবে একটা কথাই বলবো যে এটা পেয়ে আমি অনেক হ্যাপি। আর এটা পেতে আমার 2 বছর লেগেছে, 2 বছর হয়নি, এটা হলো এপ্রিল মে মাস, এটা কি মাস, এটা হয়তো বা মে মাস, যাই হোক মাসটা মনে নাই। জুলাই 6 তারিখে আমার 2 বছর হবে। তো যাই হোক, 2 বছরের মধ্যে আমি এটা পেয়ে গেছি। আর তোমাদের দোয়ায় ভালোবাসা আমি এখন 17,000 সাবস্ক্রাইবারে আছি। তো আমার শর্টস ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ে, তো তোমরা শর্টস ভিডিও দিবা, লং ভিডিও দিবা,
তো আমি অত কিছু জানি না ইউটিউব সম্পর্কে, তাই আমি বেশি কিছু বলছি না, শুধু এতটুকুই বলবো তোমরা সৎভাবে কাজ করে যাও, ইনশাল্লাহ তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে আর এটা একদিন পাবে। তো এ পর্যন্তই, তোমাদের ভালোবাসায় যেন আমি আরো দূর এগিয়ে যেতে পারি, দোয়ায়। আর যেতে যেতে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করবে। একদিন না একদিন হয়তো ভালো লাগবে, যেদিন ভালো লাগবে মন থেকে সেদিন একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে। আর যারা ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলি দেখো, বা আন্টিরা বা বাবারা, যারাই দেখো না কেন আমার ভিডিওগুলি, অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের দোয়ায়, তোমাদের সাপোর্টে কিন্তু আমি এটা পেয়েছি। কখনোই আমি আমার একা এটা আমি পেতাম না, এটা অবশ্যই সাপোর্ট লাগে সবার। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ দোয়া মন থেকে, যারা যারা আমাকে এইভাবে সাপোর্ট করে এসেছো, আড়ালে বা সামনে যারাই করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক দোয়া মন থেকে ভালোবাসা। আর এই তো, আর আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য তোমরা সবাই দোয়া করবে। এই ভালো এই খারাপ আমার মা, তার জন্য আমি কিন্তু অনেকের ভিডিও মিউট করে দেখছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কমেন্ট করতে পারছি না কিন্তু ফুল ওয়াচ করে দিচ্ছি, অ্যাড সহকারে দেখে দিচ্ছি। আমি জানি একটা অ্যাড থেকে আমাদের কিন্তু ইনকাম সোর্সটা আসে। তো অনুরোধ করবো যারাই ভিডিও দেখানো কেন, যার ভিডিও দেখো না কেন, অ্যাড সহকারে দেখবে। তো আমি যার ভিডিও দেখি না কেন অ্যাড সহকারে দেখি, আমি কারো ভিডিও স্কিপ করি না, ফুল ওয়াচ করি আর অ্যাড সহকারে দেখি। তো তোমরাও এটাও করার চেষ্টা করবে, তোমরা ফুল ভিডিও দেখো। কমেন্ট করতে হবে এমন কোনো কথা নাই যে কমেন্ট, আমি জানি অনেকে ব্যস্ত থাকো, আমার মতো আমিও ব্যস্ত, আমার মা অসুস্থ, তো বাসা একটা সংসার আছে। তো যাই হোক, তোমরা ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি আর সবার ভিডিও দেখে দেই, ইনশাল্লাহ দেখে দিব। আর এই তো এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার রোকসানা, ঢাকা থেকে বলছি।